কিভাবে জাভা কোড ব্যবহার করে তোমরা ইউজার হতে ইনপুট নিতে পারবে। এখানে প্রথমে আমি স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করছি java.util থেকে। এর কারণ কি? এর কারণ হলো স্ক্যানার ক্লাস জাভা কোডে ডিফল্টভাবে ইম্পোর্টেড থাকে না। পরবর্তীতে স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার, এই লাইনে এসসি নামে একটা নতুন স্ক্যানার অবজেক্ট নিলাম এবং এসসি হচ্ছে অবজেক্টের নাম। এটা যে কোনো নাম হতে পারে, ইনপুট হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। আমি এসসি ব্যবহার করছি। এরপর নিউ লিখলাম কারণ এটা একটা নতুন অবজেক্ট। নিউ এর পরবর্তীতে যে স্ক্যানার রয়েছে তা হলো কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টরের ভিতরে আর্গুমেন্ট আমি দিয়ে দিলাম system.in। তোমরা হয়তোবা জানো যখন আমরা টার্মিনালে কোনো কিছু প্রিন্ট করি তখন আমরা লিখি system.out। এখন যেহেতু আমরা টার্মিনাল হতে ইনপুট নিচ্ছি তাই আমরা লিখলাম system.in। পরবর্তী লাইনে আমি ইউজার হতে ডেটা চাচ্ছি এবং তার পরবর্তী লাইনে আমি একটা নতুন ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, স্ট্রিং ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, সেটা হলো স্ট্রিং নেম। এবং সেই স্ট্রিং নেমের ভিতর আমি দিলাম sc.next। আসলে প্রকৃতপক্ষে এই sc.nextই আমার ডেটা ইউজার হতে নিয়ে আসছে। পরবর্তীতে আমি সেই ডেটা প্রিন্ট করে টার্মিনালে দেখাচ্ছি। এখন আমি যদি আমার সম্পূর্ণ নাম ইনপুট দিই তাহলে দেখা যায় আমার নামের শুধুমাত্র প্রথম অংশই স্টোর হচ্ছে, কিন্তু যদি sc.next এর পরিবর্তে sc.next লাইন ব্যবহার করি তাহলে আমার সম্পূর্ণ নাম স্টোর হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো নেক্সট আর নেক্সট লাইন উভয়ই স্ট্রিং ডেটা টাইপ ইউজার হতে নিয়ে আসে, কিন্তু নেক্সট শুধুমাত্র প্রথম ওয়ার্ডকে নিয়ে আসে, যেখানে নেক্সট লাইন সম্পূর্ণ লাইনকে নিয়ে আসে। এখন যদি স্ট্রিং এর পরিবর্তে আমাদের ইন্ট লাগতো তাহলে আমরা ব্যবহার করব নেক্সট ইন্ট, যদি লং লাগতো তাহলে ব্যবহার করব নেক্সট লং। অর্থাৎ যেই ডেটা টাইপ লাগবে সেই ডেটা টাইপ অনুযায়ী মেথড ব্যবহার করতে হবে। এখন যদি আমার নামের সাথে আমার রোলও নিতে চাই তাহলে আমার নতুন অবজেক্ট তৈরি করার দরকার নেই, বরং পুরাতন অবজেক্ট ব্যবহার করেই আমরা একাধিক ডেটা ইউজার হতে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।